মূলত হয়েছে কি, এই যে এই বউটা, লাল টুকটুকে বউটা ছোট ছোট কাগজে বিভিন্ন লেখা লেখে, যেমন হইতেছে তুই ঘরে কাজ করবি, তুই পানি আইনা দিবি, তুই ঘর ঝাড়ু দিবি, তারপর থাপ্পড়, লাথি, ঘুষি, এগুলো লেখা পরে এক একজনের দেয়। হ্যাঁ, যে যেটা উঠায়, কিন্তু ও কি করে, ও নিজে সবার বিলায়। কিন্তু এবার ও কাজটা করছে কি, একটার মধ্যে লেখছে লাথি, একটার মধ্যে ঘুষি, একটাতে নাচ, আর একটাতে থাপ্পড়, আরেকটাতে লিখছে বউ সাজতে হবে। এখন ও ভাবছে কি, বউ সাজা কাগজটা পড়বো মানে দিব হলে মামাতো ভাইয়ের কাছে, কিন্তু কোনো কারণে সবগুলার লগে এটি মিশা গেছে, পরে খুঁজে পাইতেছিল না। পরে ওর কাছে এই বউ সাজাটা পড়ছে, বল না যেমন কর্ম তেমন ফলনের লেগা, খাত খুললে ওই খাত নিজে পড়তে হয়, ওর সাথে এটি হয়েছে। মামাতো ভাইকে 4টা গানে নাচাইছে, ছেলেটা নাচতে পারে না, তারপর ছেলেটাকে 4টা গানে নাচাইছে, উড়া ধরা পারে। আমার ভাইরে থাপ্পড় দিছে, তারপর আবার মামাতো ভাইরে লাথিও মারছে। যাই হোক, এখন ওর পাল্লা, বউ সাজবো। এখন ও বউ সাজবে না, ও সবাই ডিয়ার পূরণ করে, ও নিজে ডিয়ার পূরণ করবো না। এই কারণে পোলাপানি সবাই মিলা ওরে ধইরা জোর কইরা বউ সাজাইছে। এখন বউ সাজাইলো কেন, ও তো কান্নাকাটি করা নাই, ঘরের বাহির থেকে তালা মেরে দিছে, ও যেন পালাইতে না পারে, ওরা জোর জবরদস্তি বউ সাজাইছে। ও তো কান্না করে চোখ ফুলায় ফেলাইছে। আর আম্মুরে যা বলতেছে আমার লাগে এটি করছে, আর আম্মু বলতেছে যে ভালোই করছে, তুই যেমন করস তোর কর্মের ফল তেমন পাস। পরে আবার কি আমি আবার স্টোরি দিছি, আর এটি দেখে বলতেছে বইনে আমি কিছু কমু, আমার ভিডিও করে ওটা ছেড়া দিবা। আমি ভিডিও করতেছি, আমার হুটহাট করে কয় কি অ্যাক্টিং করে কইতেছে যে আমি না আর পারতাছি না। এখন মানে নানান রকম ঢং, ওর স্টাইলিশ, ওর কথার ধরন, হ্যান ত্যান, মানে উই পুরাই মজা নিয়ে। ওর নাকি রং ঢং করতে ভালো লাগে, ওর নাকি স্টাইল করতে ভালো লাগে। ও ভিডিওগুলো কইরা পর আমার কাছে আইসা বারবার বলতেছে, বোনে তুমি এই ভিডিওগুলো ছেড়ে দাও, বোনে তুমি ভিডিওগুলো ছেড়ে দাও, আমি ফেমাস হবো, রাকিব হাসান গো মতো অনেক ফেমাস হবো, এগুলো আইসা বলতেছে আমার কাছে। ও তো আর জানে না মানুষ রাকিব হাসানদের কত কি বাজে বাজে কমেন্ট করো, তার কমেন্ট পড়ে না। যাই হোক, এটা ওর পার্সোনাল পছন্দ। যাই হোক, একেই বলে ফান্দে পড়িয়া বকা কান্দে রে। ও অন্যের জন্য ফাঁদ খুঁজছে, সে ফাঁদে নিজেই পড়ে গেছে। এই কারণে বলে অন্যের জন্য কুয়া খুঁড়তে নেই, সেই কুয়াতে নিজেই পড়ে যাবে। এখন দেখবেন ও পাগলের মতো মাথা চুলকাইব, পাগলের মতো মনে হইতেছে রাস্তাঘাটে এমনি মাথায় প্রচণ্ড উকুন মনে হয়। যাই হোক, যারা যারা আমাকে চিনো তারা অবশ্যই এটা মাথায় আনছো যে এভাবে আস্তে আস্তে কেন কথা বলতেছে। আরে ভাই, আমার জ্বর, ঠান্ডা, ঠান্ডার কারণে আমি ভালোভাবে কথা বলতে পারতেছি না, শ্বাসও নিতে পারতেছি না, তাই আস্তে আস্তে কথা বলতেছি, ঠিক আছে? আমি জানি আমার ফাটা বাসগুলো তোমরা সবাই মিস করতেছো, সমস্যা নেই, সুস্থ হই ফাটা বাসগুলো সবাই শুনতে পারবা, সবাই শুনতে পারবা, অবশ্যই শুনতে পারবা, ইনশাআল্লাহ বলে দিচ্ছি।